আমি তো আজকে, আপনি তো জানেন, আমার হঠাৎ করে কোনো কিছু বললে আমার ব্রেন কাজ করে না। তো ওইদিকে আপনি ব্রহ্মচারী নির্দেশ, সেটা পালন করা আমার কর্তব্য। আজকে আমার মাত্র 216 জপ হয়েছে। মানে আমি 9টার মধ্যে 316 জপ আমার নাম করলে হয় না। তো আজ আমার জপও এখনো, আমার সংখ্যা পূরণ অর্ধেক মাত্র হয়েছে, এখন অর্ধেক বাকি। তো আর আর আমি হঠাৎ করে সত্যি কিছু বলতে পারিনি। তো আমি যাই হোক, আমি আপনার নির্দেশ পালন করার চেষ্টা করছি। এবং আমাদের আজকে যারা আছেন এখানে, আহ, প্রত্যেককে সুযোগ দেওয়া হচ্ছে, আপনারা বলতে পারেন। আমি শুরু করছি, আপনারা হাত তুলবেন। আহ, আপনাদের বলার জন্য আমি অনুরোধ করছি। জগন্নাথ প্রভু বা আমাদের মাতাজিরা অনেকে আছেন, বিশেষ করে বাংলাদেশে, ওনারা খুব সুন্দর বলেন। তো যাই হোক, আমি শুরু করছি। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মৃतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले प्रभुपादाय अनुगामि श्री सुभसामिने सदा दैनशीली सुभगाय सर्वजीव कृपाब्दये गुरु शिक्षा सदाचार पालकाय नमस्तुते। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो बिंदाय तुलसी देवाय प्रियाय केशवस्य च विष्णु भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचनं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवम्। হরে কৃষ্ণ। আজকের গুরু মহারাজের বাণী আমি পড়ছি প্রথমে, তারপর আপনার সকলে বলবেন। 17 আগস্ট। প্রেমের অর্থ হলো নিজের সর্বোত্তম বস্তুটি কৃষ্ণকে দিতে হবে, অর্থাৎ ত্যাগ স্বীকার পূর্বক জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। আর যেই মুহূর্তে আপনি কৃষ্ণের জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করবেন, সেই সময় থেকে আপনার সমস্ত কিছু কৃষ্ণের রাতুল চরণে নিবেদন করতে হবে। আপনি যত দিবেন ঠিক ততটাই পাবেন। জয় ছিল শুভ স্বামী গুরু মহারাজ, শ্রী বৃন্দাবন ধাম, 19 সেপ্টেম্বর 2014। হরে কৃষ্ণ। আপনারা বলুন। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ হরে প্রণাম। কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। 17 আগস্ট। প্রেমের অর্থ হলো নিজের সর্বোত্তম বস্তুটি কৃষ্ণকে দিতে হবে, অর্থাৎ ত্যাগ স্বীকার পূর্বক জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। আর সেই মুহূর্তে আপনি কৃষ্ণের জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করবেন, সেই সময় থেকে আপনার সমস্ত কিছু কৃষ্ণের রাতুল চরণে নিবেদিত করতে হবে। আপনি যত দিবেন ঠিক ততটাই পাবেন। জয় শ্রী সুখস্বামী গুরু মহারাজ কি জয়, জয় শ্রী প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। 17 আগস্ট। প্রেমের অর্থ হলো নিজের সর্বোত্তম বস্তুটি কৃষ্ণকে দিতে হবে, অর্থাৎ ত্যাগ স্বীকার পূর্বক জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। আর যেই মুহূর্তে আপনি কৃষ্ণের জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করবেন, সেই সময় থেকে আপনার সমস্ত কিছু কৃষ্ণের রাতুল চরণে নিবেদন করতে হবে। আপনি যত দিবেন ঠিক ততটাই পাবেন। শ্রীল সুখস্বামী গুরু মহারাজ কি জয়। শ্রীধাম বৃন্দাবন, 19 সেপ্টেম্বর 2014।
শ্রীল শুভ স্বামী গুরু মহারাজ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। আগস্ট তেরোই প্রেমের অর্থ আগস্ট নিজের সর্বোত্তম বস্তুটি কৃষ্ণ অর্থাৎ ত্যাগ স্বীকার পূর্বক জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা, আর সেই মুহূর্তে আপনি কৃষ্ণের জন্য আর যেই মুহূর্তে আপনি কৃষ্ণের জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করেন, সেই সময় থেকে আপনার সমস্ত কিছু কৃষ্ণের আতুল চরণে নিবেদন। আপনি যত দিবেন ততটাই পাবেন। জয় শ্রীল। हरे कृष्णा प्रभु जी, दंडवत प्रणाम। 17 अगस्त। प्रेम का अर्थ है कृष्ण को अपना सर्वश्रेष्ठ देना। आप त्याग करते हैं और अपना जीवन समर्पित करते हैं। जिस क्षण आप खुद को कृष्ण के प्रति समर्पित करने का निर्णय लेते हैं, आपको अपना सब कुछ दे देना चाहिए। आप जितना देंगे उतना ही आपको प्राप्त होगा। 19 सितंबर 2014, श्री धाम वृंदावन। श्रील प्रभुपाद की जय। हरे হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। 17ই আগস্ট প্রেমের অর্থ, আপনি বলুন। 17ই আগস্ট প্রেমের অর্থ হলো নিজের সর্বোত্তম বস্তুটি কৃষ্ণকে দিতে হবে, অর্থাৎ ত্যাগ স্বীকার পূর্বক জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। আর যেই মুহূর্তে আপনি কৃষ্ণের জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করবেন, সেই সময় থেকেই আপনার সমস্ত কিছু কৃষ্ণের রাতুল চরণে নিবেদন করতে হবে। আপনি যত দিবেন ঠিক ততটাই পাবেন। শ্রীধাম বৃন্দাবন, 19 সেপ্টেম্বর 2014। শ্রীল শুভক স্বামী গুরু মহারাজ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। 17ই আগস্ট প্রেমের অর্থ হলো নিজের সর্বোচ্চ বস্তুটিকে কৃষ্ণকে দিতে হবে, অর্থাৎ ত্যাগ স্বীকার পূর্বক জীবন সম্পূর্ণরূপে উৎসর্গ করা। আর যেই মুহূর্তে আপনি কৃষ্ণের জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করবেন, সেই সময় থেকে আপনার সমস্ত কিছু কৃষ্ণের রাতুল চরণে নিবেদন করতে হবে। আপনি যত দিবেন ঠিক ততটাই পাবেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। 17ই আগস্ট প্রেমের অর্থ হলো নিজের সর্বোত্তম বস্তুটি কৃষ্ণকে দিতে হবে, অর্থাৎ ত্যাগ স্বীকার পূর্বক জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। আর যেই মুহূর্তে আপনি কৃষ্ণের জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করবেন, সেই সময় থেকে আপনার সমস্ত কিছু কৃষ্ণের রাতুল চরণে নিবেদন করতে হবে। আপনি যত দিবেন ঠিক ততটাই পাবেন। জয় শ্রী শুভ স্বামী গুরু মহারাজ কি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। 17ই আগস্ট প্রেমের অর্থ হলো নিজের সর্বোত্তম বস্তুটি কৃষ্ণকে দিতে হবে, অর্থাৎ ত্যাগ স্বীকার পূর্বক জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। আর যেই মুহূর্তে আপনি কৃষ্ণের জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করবেন, সেই সময় থেকে আপনার সমস্ত কিছু কৃষ্ণের রাতুল চরণে নিবেদন করতে হবে। আপনি যত দিবেন ঠিক ততটাই পাবেন। শ্রী গুরু মহারাজ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আগস্ট হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রেমের অর্থ হলো নিজের সর্বোত্তম বস্তুটি কৃষ্ণকে দিতে হবে, অর্থাৎ ত্যাগ স্বীকার পূর্বক জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। আর যেই মুহূর্তে আপনি কৃষ্ণের জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করবেন, সেই সময় থেকেই আপনার সমস্ত কিছু কৃষ্ণের রাতুল চরণে নিবেদন করতে হবে। আপনি যত দিবেন ঠিক ততটাই পাবেন। ছিল সুবক স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ প্রণাম। 17ই আগস্ট প্রেমের অর্থ হলো নিজের সর্বোত্তম বস্তুটি কৃষ্ণকে দিতে হবে, অর্থাৎ ত্যাগ স্বীকার পূর্বক জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। আর যেই মুহূর্তে আপনি কৃষ্ণের জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করবেন, সেই সময় থেকে আপনার সমস্ত কিছু কৃষ্ণের রাতুল চরণে নিবেদন করতে হবে। আপনি যত দিবেন ঠিক ততটাই পাবেন। জয় শ্রী শুভ স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম।
কৃষ্ণ প্রভু প্রণাম। 17ই আগস্ট। প্রেমের অর্থ হলো নিজের সর্বোত্তম বস্তুটি কৃষ্ণকে দিতে হবে, অর্থাৎ ত্যাগ স্বীকার পূর্বক জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। আর যেই মুহূর্তে আপনি কৃষ্ণের জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করবেন, সেই সময় থেকেই আপনার সমস্ত কিছু কৃষ্ণের আতুল চরণে নিবেদন করতে হবে। আপনি যত দিবেন ঠিক ততটাই পাবেন। শ্রীধাম বৃন্দাবন, 19শে ফেব্রুয়ারি 2014। শিল সুভাষ স্বামী গুরু মহারাজ কি জয়। শিল সুভাষ স্বামী গুরু মহারাজ কি জয়। প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ হরে প্রভু প্রণাম। 17ই আগস্ট। প্রেমের অর্থ হলো নিজের সর্বোত্তম বস্তুটি কৃষ্ণকে দিতে হবে, অর্থাৎ ত্যাগ স্বীকার পূর্বক জীবনের সম্পূর্ণরূপে উৎসর্গ করা। আর সেই মুহূর্তেই আপনি কৃষ্ণের জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করবেন, সেই সময় থেকেই আপনার সমস্ত কিছু কৃষ্ণের আতুল চরণে নিবেদিত করতে হবে। আপনি যত দিবেন ঠিক ততটাই পাবেন। শিল শুভ স্বামী গুরু মহারাজ কি জয়। শিল প্রভুপাদ কি জয়। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ প্রণাম। 17ই আগস্ট। প্রেমের অর্থ হলো নিজের সর্বোত্তম বস্তুটি কৃষ্ণকে দিতে হবে, অর্থাৎ ত্যাগ স্বীকার পূর্বক জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। আর যেই মুহূর্তে আপনি কৃষ্ণের জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করবেন, সেই সময় থেকেই আপনার সবকিছু কৃষ্ণের আতুল চরণে নিবেদন করতে হবে। আপনি যত দিবে ঠিক ততটাই পাবেন। শিল সুভাষ স্বামী গুরু মহারাজ, শ্রীধাম বৃন্দাবন, 19শে সেপ্টেম্বর 2014। জয় শিল সুভাষ স্বামী গুরু মহারাজ কি জয়। জয় শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। 17ই আগস্ট। প্রেমের অর্থ হলো নিজের সর্বোত্তম বস্তুটি কৃষ্ণকে দিতে হবে, অর্থাৎ ত্যাগ স্বীকার পূর্বক জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। আর যেই মুহূর্তে আপনি কৃষ্ণের জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করবেন, সেই সময় থেকেই আপনার সমস্ত কিছু কৃষ্ণের আতুল চরণে নিবেদন করতে হবে। আপনি যত দিবেন ঠিক ততটাই পাবেন। জয় শ্রীল সুভাষ স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ প্রভু হরে প্রণাম। প্রেমের অর্থ হলো নিজের সর্বোত্তম বস্তুটি কৃষ্ণকে দিতে হবে, অর্থাৎ ত্যাগ স্বীকার পূর্বক জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। আর সেই মুহূর্তে আপনি কৃষ্ণের জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করবেন। এই সময় থেকেই আপনার সমস্ত কিছু কৃষ্ণের রাতুল চরণে নিবেদন করতে হবে। আপনি যত দিবেন ঠিক ততটাই পাবেন। শিল শুভ স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। 17ই আগস্ট। প্রেমের অর্থ হলো নিজের সর্বোত্তম বস্তুটি কৃষ্ণের দিতে হবে, অর্থাৎ ত্যাগ সর্বকারণ পূর্বক। চোখে কি হলো বাবা? 17ই আগস্ট। প্রেমের অর্থ হলো নিজের সর্বোত্তম বস্তুটি কৃষ্ণকে দিতে হবে, অর্থাৎ ত্যাগ স্বীকার পূর্বক জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। আর সেই মুহূর্তে আপনি কৃষ্ণের জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করবেন, সেই সময় থেকেই আপনার সমস্ত কিছু কৃষ্ণের আতুল চরণে নিবেদন করতে হবে। আপনি যত দিবেন ঠিক ততটাই পাবেন। শ্রী বৃন্দাবন, 19শে সেপ্টেম্বর 2014। শ্রীল সুবস্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। 17ই আগস্ট। প্রেমের অর্থ হলো নিজের সর্বোত্তম বস্তুটি কৃষ্ণকে দিতে হবে, অর্থাৎ ত্যাগ স্বীকার পূর্বক জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। আর যেই মুহূর্তে আপনি কৃষ্ণের জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করবেন, সেই সময় থেকেই আপনার সমস্ত কিছু কৃষ্ণের আতুল চরণে নিবেদন করতে হবে। আপনি যত দিবেন ঠিক ততটাই পাবেন। শ্রীধাম বৃন্দাবন, 19শে সেপ্টেম্বর 2014। শ্রীল সুভগ স্বামী গুরু মহারাজ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম প্রভু। 17ই আগস্ট। প্রেমের অর্থ হলো নিজের সর্বোত্তম বস্তুটি কৃষ্ণকে দিতে হবে, অর্থাৎ ত্যাগ স্বীকার পূর্বক জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। আর সেই মুহূর্তে আপনি কৃষ্ণের জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করবেন, সেই সময় থেকেই আপনার সমস্ত কিছু কৃষ্ণের আতুল চরণে নিবেদন করতে হবে।
আপনি যত দিবেন ঠিক ততটাই পাবেন। শ্রীধাম বৃন্দাবন 19শে সেপ্টেম্বর 2014 ছিল শুভক স্বামী গুরু মহারাজ কি জয়, ছিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। 17 আগস্ট, প্রেমের অর্থ হলো নিজের সর্বোত্তম বস্তুটি কৃষ্ণকে দিতে হবে, অর্থাৎ ত্যাগ স্বীকার পূর্বক জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। আর যেই মুহূর্তে আপনি কৃষ্ণের জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করবেন, সেই সময় থেকেই আপনার সমস্ত কিছু কৃষ্ণের রাতুল চরণে নিবেদন করতে হবে। আপনি যত দিবেন ঠিক ততটাই পাবেন। ছিলেন সুভাষ স্বামী গুরু মহারাজ। শ্রীধাম মায়া বৃন্দাবন 19 সেপ্টেম্বর 2014। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। 17 আগস্ট, প্রেমের অর্থ হলো নিজের সর্বোত্তম বস্তুটি কৃষ্ণকে দিতে হবে, অর্থাৎ ত্যাগ স্বীকার পূর্বক জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। আর যেই মুহূর্তে আপনি কৃষ্ণের জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করবেন, সেই সময় থেকে আপনার সমস্ত কিছু কৃষ্ণের রাতুল চরণ নিবেদন করতে হবে। আপনি যত দিবেন ঠিক ততটাই পাবেন। শিবন বৃন্দাবন 19শে সেপ্টেম্বর 2014, শুভ স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। 17 আগস্ট, প্রেমের অর্থ হলো নিজের সর্বোত্তম বস্তুটি কৃষ্ণকে দিতে হবে, অর্থাৎ ত্যাগ স্বীকার পূর্বক জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। আর যেই মুহূর্তে আপনি কৃষ্ণের জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করবেন, সেই সময় থেকেই আপনার সমস্ত কিছু কৃষ্ণের রাতুল চরণে নিবেদন করতে হবে। আপনি যত দিবেন ঠিক ততটাই পাবেন। শ্রীধাম বৃন্দাবন ছিল সুভাষ স্বামী মহারাজ গুরু মহারাজ জয়, গুরু মহারাজ জয়, ছিল প্রভুপাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ প্রভু দণ্ডবাদ প্রণাম। 17 আগস্ট, প্রেমের অর্থ হলো নিজের সর্বোত্তম বস্তুকে কৃষ্ণকে দিতে হবে, অর্থাৎ ত্যাগ স্বীকার পূর্বক জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। আর যেই মুহূর্তে আপনি কৃষ্ণের জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করবেন, সেই সময় থেকে আপনার সমস্ত কিছু কৃষ্ণের রাতুল চরণে নিবেদন করতে হবে। আপনি যত দিবেন ঠিক ততটাই পাবেন। শ্রী শ্রী শুভক স্বামী গুরু মহারাজ কি জয়। শ্রীধাম বৃন্দাবন 19শে সেপ্টেম্বর। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রেমের অর্থ হলো নিজের সর্বোত্তম বস্তুটি কৃষ্ণকে দিতে হবে, অর্থাৎ ত্যাগ স্বীকার পূর্বক জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। আর সেই মুহূর্তে আপনি কৃষ্ণের জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করবেন, সেই সময় থেকে আপনার সমস্ত কিছু কৃষ্ণের রাতুল চরণে নিবেদন করতে হবে। আপনি যত দিবেন ঠিক ততই পাবেন। ছিল সুভাষ স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, আমরা চরণে দণ্ডবাদ প্রণাম। প্রেমের অর্থ হলো নিজের সর্বোত্তম বস্তুটি কৃষ্ণকে দিতে হবে, অর্থাৎ ত্যাগ স্বীকার পূর্বক জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। আর যেই মুহূর্তে আপনি কৃষ্ণের জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করবেন, সেই সময় থেকেই আপনার সমস্ত কিছু কৃষ্ণের রাতুল চরণে নিবেদন করতে হবে। আপনি যতই দেবেন ঠিক ততটাই পাবেন। ছিল সুভাষ স্বামী গুরু মহারাজ, শ্রীধাম বৃন্দাবন 19শে সেপ্টেম্বর 2014। হরে কৃষ্ণ প্রভু, আর কেউ পড়বেন? হরে কৃষ্ণ প্রভু, এবার শুরু করুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ, প্রণাম। তো আমি তো প্রথমে বলেছি যে হঠাৎ করে বললে আমার ব্রেন কাজ করেনি। মানে আমাকে মাধবেন্দ্র প্রভু এই 7টা কাছে বললেন যে শ্যামসুন্দর প্রভু জার্নি করছে, তো জগন্নাথ প্রভু জার্নি করছে না, আর আমাদের অভয়চরণ প্রভু, যে যিনারা বলতে পারেন, সহজেই বলতে পারেন যে কোনো সময়, তো উনিও ডাক্তার দেখার ব্যাপার আছে। তো যাই হোক, আমি যেটুকু আসছে হয়তো
অনেকের ভালো লাগবে না। তো আমার যেটুকু মনে আসছে সেটা আমি বলার চেষ্টা করছি, যেহেতু ব্রহ্মচারী প্রভুর নির্দেশ, বৈষ্ণবের নির্দেশ পালন করা আমাদের কর্তব্য। তো আমি সেইটুকু বলার চেষ্টা করছি। পরে জগন্নাথ প্রভু যদি ট্রেনে যদি উপযুক্ত পরিবেশ থাকে যিনি বলবেন। আর আমি শিবানী মাতাজিকে বলছি, যিনি কালকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে। মিউট করে রাখবেন। প্রভু আপনি বলবেন এখন, জগন্নাথ প্রভু। হরি বল। প্রভু আপনি শুরু করুন না। আচ্ছা, কিন্তু আমার বললে ডিস্টারবেন্স আসবে, তো ওই জন্য আমি একটু ভয় পাচ্ছি। তো ঠিক আছে প্রভু, আপনি রেডি থাকুন, আপনি হ্যাঁ রেডি ঠিক থাকুন, আছে, আমি শুরু করব। ঠিক আছে। আর আমাদের শিবানী মাতাজি বলছি, যিনি কালকে আমাদের ভক্তি শাস্ত্রী কোর্সে প্রশ্ন উত্তর দিচ্ছিলেন খুব সুন্দরভাবে। আপনার কথাটা খুব ভালো লাগছিল। আপনি যদি বলেন, কিছু বলতে পারেন। শিবানী মাতাজি, সে দুজন শিবানী মাতাজি আছেন। তো আমি উনার কথা বলছি, যিনি কালকে ভক্তি শাস্ত্রী কোর্সে খুব সুন্দরভাবে স্মৃতি থেকে বললেন আমাদের প্রভুকে। তো যাই হোক, আমি চেষ্টা করছি। আমাদের আজকের যে কোটেশন প্রেম, তো বলছে প্রেম কথাটি ত্রিগুণাত্মক। কিরকম? প্রথম হচ্ছে প্রেমে কোনো ভয় থাকবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রেমে কোনো ব্যবসাদারিত্ব থাকবে না, অর্থাৎ তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে এটা দেবো, আদান প্রদান থাকবে না। আর 3 নম্বর হচ্ছে প্রেমের জন্য প্রেম। তো এই ত্রিগুণাত্মক, এই তিনটি জিনিসে আমরা যদি লক্ষ্য করি, তবেই সেই প্রেম কথাটি সার্থক। প্রথমত প্রেমে কোনো ভয় থাকবে না। যেমন উদাহরণ দিয়ে, কারণ আমাদের সকলেরই আমরা অল্প বুদ্ধি সম্পন্ন। প্রেমে কোনো ভয় থাকবে না। কিরকম? একদিন এক মা পথ দিয়ে যাচ্ছেন, পথে পেরিয়ে যাচ্ছে, একটা কুকুর তাকে অ্যাটাক করার জন্য ধেয়ে আসছে। তো সেই মা পাশে একটা ঘরে ঢুকে গেল, পাশের ঘরে ঢুকে দরজা দিয়ে দিল, যাতে কুকুরটার থেকে রক্ষা পাওয়ার জন্য। আবার ওই মাই একদিন যাচ্ছে, তার বাচ্চা তার সাথে আছে, তার বাচ্চাটি তার সাথে আছে, বাচ্চা নিয়ে যাচ্ছে, একটি সিংহ গর্জন করে আসছে সেই মায়ের দিকে। মার সাথে কিন্তু সেই বাচ্চাটি আছে। তো মা কি করবে? আগের দিনে যেমন ঘরে ঢুকে গেল, একে ঘরে ঢুকবে না। কেন? না, তার বাচ্চাকে সে প্রেম করে। মানে সে বাচ্চার জন্য হয় সে দুজনেই সিংহের মুখে চলে যাবে, অথবা সে বাচ্চাকে বাঁচাবে, আগে বাচ্চাকে বাঁচাবে। তো এইটা হচ্ছে প্রেম। প্রেমে কোনো ভয় থাকবে না। দ্বিতীয় নম্বর, প্রেমে কোনো আদান প্রদান থাকবে না। কিরকম? মানে ওয়েবসাইট থেকে কোনো বুদ্ধি থাকবে না। সেটাই হচ্ছে আসল প্রেম। আদান প্রদান কিরকম? ধরুন একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে, বা একটি মেয়ে ছেলেকে ভালোবাসে। কি জন্য ভালোবাসে? নিজের জন্য, নিজের স্বার্থের জন্য ভালোবাসে। মানে তুমি আমাকে ভালোবাসো, তাই তোমাকে আমি ভালোবাসবো। আদান প্রদান। কারণ ওই মেয়েটি যদি বলে ছেলেটিকে যে আমাকে তোমাকে ভালো লাগে ঠিকই, কিন্তু ওই ছেলেটিকে আমার ভালো লাগে, ওকে একটা কিস করতে যায়, তখন কি করবে ওই ছেলেটি? হাতে মাথা নিয়ে নেবে। মানে তাকে হত্যা করতেও সে দ্বিধা করবে না, অথচ বলছে ভালোবাসে। এটা প্রেম নয়। মানে প্রেম হচ্ছে আদান প্রদান নয়। মানে আমি তোমাকে ভালোবাসি, মানে তোমার যেটা ভালো হবে আমি সেটাই তোমাকে করব। ঠিক যেমন রাধারানী কে একবার কৃষ্ণ বলছেন যে হে রাধারানী, হে রাধে, তুমি আমার কাছে কি পাও? তুমি কেন আমার কাছে আসো, আমাকে ইয়া করো, বা
আমাকে ছাড়া থাকতে পারেনি কেন? তো রাধারানী বলছে, বধূর মুখের মধুর হাসি দেখতে বড়ই ভালোবাসি, তাই তো তোমায় দেখতে আসি, দেখা দিতে নাই। অর্থাৎ রাধারানী কৃষ্ণকে কত ভালোবাসে যে আমরা তাকে বলছি আমি দেখা দিতে আসি নাই, তোমার মুখের হাসি আমি ভালোবাসি, তাই তোমাকে দেখতে আসি, দেখা দিতে নাই। আর আমাদের জাগতিক জেলা লাভার লাভারি তারা কি দেখা দিতে যায়, তারা দেখতে আসে না, তারা নিজের সৌন্দর্য নিজের দেখা দিতে যায়। তো এইটাই পার্থক্য। তো রাধারানী তখন বলছে যে বধুর মুখের মধুর হাসি দেখতে বড়ই ভালোবাসি, তাই তো তোমায় দেখতে আসি, দেখা দিতে নাহি। তো প্রেমে কোনো আদান প্রদান থাকবে না, সে মারিবি রাখিবি যা কিছু তোমা করবি সবই তোমার ইচ্ছার জন্য, তোমার সন্তুষ্টির জন্য। তাহলে প্রথম হলো প্রেমে কোনো ভয় থাকবে না, দ্বিতীয় প্রেমে কোনো আদান প্রদান বা দোকানদারিত্ব থাকবে না, 3 নম্বর তাহলে কি থাকবে, প্রেমের জন্য প্রেম, আমি তোমাকে ভালোবাসি তাই আমি তোমার কাছে আসি, ঠিক রাধারানী যেমন বলেছিলেন। তো এই প্রেম একমাত্র, এই কথাটি একমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য, ভগবানের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রেম অন্য কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভালোবাসা হতে পারে, প্রীতি হতে পারে, কিন্তু প্রেম নয়। প্রেম কথাটি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ প্রেম আর কারো কোনো জাগতিক কোনো মানুষের প্রতি বা কোনো কিছু প্রয়োজন নয়। প্রেম কথাটি একমাত্র ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য। তো সেই প্রেম আমি যখন ভগবানকে করব প্রেমে, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের সাধ্যই হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ। কৃষ্ণ প্রেম লাভ কিভাবে করব আমরা জানি, আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধাতে বিশ্বাস, আর নানা রকম 8টা স্টেজ আছে আপনারা জানেন। তো নববিধা ভক্তি ইত্যাদির মাধ্যমে আমাদের সাধনার মাধ্যমে সাধ্য বস্তুকে পাওয়া যায়। তো এইখানে গুরু মহারাজ বলছিলেন যে সবচেয়ে প্রিয় বস্তু আমরা ভগবানকে দেব। একবার এক জায়গায় একটা শপিং মলে গেছে, সেখানে আম পাওয়া যাচ্ছে, অসময়ে আম। তো একটা আমের দামেই 5,000 টাকা। তো গুরু মহারাজ বলছেন যে ওই আমটা আমার চাই, হ্যাঁ, ভগবানের ভোগ নিবেদন করবো। তখন সেই আমটা নিয়ে তখন ওরা বলছে, সে কি একটা আম 5,000 টাকা দাম, সেটা আপনি ভগবানের জন্য দিবেন? কিন্তু তারা সেটা বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? কারণ যার মধ্যে ভগবানের প্রতি প্রেম আছে, অগাধ প্রেম, তারাই বুঝতে পারে যে ওই টাকাটা কোনো ব্যাপার না, টাকাটা হচ্ছে কি কাগজের টুকরা। ওই কাগজের টুকরাটা তো অনেক কাজ হয়, কিরকম কাজ, ভগবানের জন্য আমি নিচ্ছি, ভগবান গুরু মহারাজ ভগবানের জন্য সে আমটি কিনে ভগবানকে নিবেদন করে। তো এইটা হচ্ছে প্রেম। প্রেমে কোনো নিজের আশা কিছু থাকবে না। তো আমরা এই প্রেম যখন আমরা করতে পারবো, তখনই সত্যিকারের আমরা ভগবানের মানে শুরু। আর বলছে আপনি যদি মনে মনেও ভাবেন যে আমি ভগবানের জন্য এটি দিব, তখন কিন্তু ভগবান তৎক্ষণাৎ আপনার যে মনের কথা সেটা কিন্তু ভগবান গ্রহণ করে নেন। তাই ভগবান গীতাতে বলছেন যে আমাদের যেটা আমাদের শ্লোকটা আছে 9 নম্বরের 22 নম্বর শ্লোক, নবম অধ্যায়ের, যে অনন্য চিন্তন তোমাং যোজনা প্রযুপাসতে তেসাং নিত্য অভিযুক্তানাং যোগক্ষেমং বহামহম। অর্থাৎ মানেটা আমরা সবাই জানি যে যে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদা আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। অর্থাৎ আমরা যে সমস্ত বস্তু আমরা সংগ্রহ করেছি সেটা তিনি রক্ষণ করেন, আবার যেটা আমরা পাই নাই সেটাও আমাদেরকে দেন। কিন্তু কাদের দেয়? ন অন্য চিন্তা অনন্য চিন্তয়ন্ত। আমি যদি ভগবানকে ভাবি যে তিনি আমার একমাত্র রক্ষাকর্তা, তিনি আমার পালন কর্তা, তখন তিনি সেটা আমার বহন করেন। ঠিক আমরা ওই মিস্তর কথা জানি
জগন্নাথ মিশ্রের কথা, হ্যাঁ, যে কিভাবে তিনি বহন করেছিলেন। তো উনি ওই স্নান করতে যে হঠাৎ মনে হলো যে ভগবান কি বয়ে বয়ে নিয়ে যায়, ভগবান দিবে, ভগবানের তো অনেক পার্ষদ আছে, অনেক ভক্ত আছে, তারা দিয়ে যাবে, ভগবান দিবে। দোদামি, মহামারীটাকে দোদামি লিখেছিল। তো আপনারা জানেন সকলেই। তো সেই দোদামি লেখার পরে, আঁচড় কাটার পরে ভগবানের গায়ে আঁচড় লেগে গেছে। সেই প্রমাণটা কিভাবে দিল না, ওই সেদিনে ভিক্ষা গেছে, ভিক্ষা করতে কোথাও কোনো ভিক্ষা পায়নি, যে ও দুঃখ পেয়ে গেছে, মনের দুঃখে বাড়িতে ফিরছেন। তার আগেই তার বাড়িতে অনেক ঘটনা ঘটে গেছে। তো তিনি যখন আসছেন তখন দেখছে তার স্ত্রী প্রসাদ পেয়ে বেরোচ্ছে। তো বলছে কি ব্যাপার, তোমার প্রসাদ হয়ে গেল? হ্যাঁ। তো বলছে হ্যাঁ। বলছে তুমি কোথায় পেলে জিনিসপত্র? বলছে কেন, তুমি তো পাঠিয়েছিলে, তুমি তো পাঠিয়েছিলে দুটো ছেলে কাঁধে ভর দিয়ে, দুটো বাচ্চা ছেলে সব নিয়ে এলো, যে এটা প্রভু পাঠিয়েছে। হ্যাঁ। তো বলছে না তো। বলছে হ্যাঁ, তুমি তাদের মারধর করেছো, তারা ছোট ছেলে, বাচ্চা ছেলে, তারা বইতে পারছে না, তুমি তাদের মেরেছো, তারা দেখালো পিঠে দাগ। হ্যাঁ। বলছে এ তো অবাক হয়ে গেছে, কি ব্যাপার? বলছে হ্যাঁ, ভগবান এসেছিল, সব বললো, ঘটনাটা বললো কিভাবে তিনি এসছেন। তো এইখানে ভগবান যে দিয়ে যায়, গুরু মহারাজ বলেন যে আফ্রিকার জঙ্গলে গাদা গাদা হাতি আছে, প্রচুর হাতি আছে, তারা টন টন খাবার খায়। এক একটা হাতির হয়তো তার টিফিনেই খায় 40 মণ। হ্যাঁ, 1 কুইন্টাল খাবার তার ব্রেকফাস্ট, অথচ তার খাবার জুটাচ্ছে ভগবান। তো আমরা যদি ভগবানের শরণাগত হই, নিশ্চয়ই আমাদেরও ভগবান দিয়ে যাবে। ভগবান আমাদের দাদা আমি বলছেন যে যোগক্ষেম, তার সমস্ত কিছু ভগবানই বহন করেন। তার প্রমাণ আপনারা দেখেছেন। আমরা দেখেছি যখন আমাদের কোভিড হয়েছিল, কোভিডের সময় সবাই দরজা দিয়ে বন্ধ করা ছিল, মানুষের যত অভাব, কিন্তু আপনারা কি দেখেছেন রাস্তায় কোনো কুকুর বিড়াল বা কোনো কিছু মরে পড়েছিল? না। কেন? ভগবান তাদের সব জোগাইছে, ভগবান তাদের যোগান দিয়েছে। তাই ভগবানের প্রতি যদি আমরা অনন্য ভাবে ভগবানের শরণাপন্ন হই, ভগবান আমাদেরকে সমস্ত কিছু দেন। তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগং তোয়াং যেন মাম উপজান্তি তে। অর্থাৎ ভগবানই আপনাকে বুদ্ধি দেবে, ভগবানই আপনাকে, যে আপনি কিভাবে উন্নতি করবেন, ভগবানের কাছে ফিরে আসবেন, সেটা ভগবানই আপনাকে দিবেন। তো আমরা এইভাবে যদি ভগবানের প্রতি ইয়া করি, তাহলে আমরা অবশ্যই রক্ষিবে কৃষ্ণ। ভগবান আমাদেরকে, আমাদের যেটা ষড়াঙ্গ শরণাগতি, তার শরণাগতির একটাও যদি আমরা থাকি পূর্ণরূপে, ভগবান অবশ্যই আমাদেরকে রক্ষা করবেন। তো আমাদের কর্তব্য কি? তেসাং সদুত্তনা, ভগবানের প্রতি আমাদের নিরন্তর যুক্ত থাকা, ভক্তিতে যুক্ত থাকা। এবং কত গুরু মহারাজ বলে দিয়েছেন খুব সুন্দর ভাবে, যে আমাদের 16 মালা জপ পারলে মঙ্গল আরতির আগে অনেকেই করেন। আমি দেখেছি যে জপের ক্লাস 2:30টার থেকে অনেকেই উঠে থাকেন, জপ করেন। তো মঙ্গল আরতির আগেই অনেকে 16 মালা জপ হয়ে যায়। আর এটা আবার সে পালোয়ানের জপ করলে হবে না, গুরু মহারাজ গল্পটা আপনারা জানেন। হ্যাঁ, আমি 2010 সালে প্রথম গুরু মহারাজের সাথে ফোনে প্রায় 1.5 ঘন্টা কথা হয়েছিল, 45 মিনিট। তো 2010 সালে তখন আমি গুরু মহারাজকে বললাম, গুরু মহারাজ আমার জব করতে ভালো লাগে, আমার জবটা ইয়া। গুরু মহারাজ বলছেন, ও তোমার জব করতে ভালো লাগে, তোমার কি ভালো লাগে সেটা কথা নয়, ভগবানের কি ভালো লাগে, কৃষ্ণের কি সেটা পছন্দ, তুমি অবশ্যই করবে, কিন্তু কৃষ্ণ কি চায়
ওটা অবশ্যই ভালো, কিন্তু এটা স্বার্থপর। কিন্তু তোমাকে নিঃস্বার্থ হতে হবে। যারা কষ্ট পাচ্ছে তাদের জন্য তোমাকে কিছু করতে হবে। আমি প্রথম 2004 সালে দীক্ষা পেয়েছিলাম। 4, 5, 6, 7, 8 প্রায় 7 বছর আমি নিজেরই করতাম সত্যি। তো গুরু মহারাজ কত কৃপাময়। তো 45 মিনিট ফোনে কথাতে বলে গুরু মহারাজ বললেন, মানে গুরু মহারাজ তো ডাইরেক্ট মাধবেন্দ্র প্রভু বলছিলেন কাল, গুরু মহারাজ কোনোদিন কারুকে ডাইরেক্ট নির্দেশ দেন নাই, ইনডাইরেক্টলি সব বলেন। গুরু মহারাজ জানে যে আমি যদি ডাইরেক্ট বলি, সে যদি আমার কথা না শুনে অমান্য করে অপরাধ হয়ে যাবে, তার নরক স্থান হবে না, গুরু মহারাজ জানেন। তাই গুরু মহারাজ ডাইরেক্ট কোনো কিছু কারুক দেন নাই। আমরাও চেষ্টা করি, আমরাও তো ডাইরেক্ট বলে দিই, তার জন্য অনেকের অপ্রিয় হয়ে যায়। তো এটা বহুপাদের সান্ত্বনা পেয়েছি। বহুপাদ বলেছেন যে যখনই তুমি দৃঢ় হবে ভক্তিপথে, তখনই তোমার শত্রুর সংখ্যা বাড়বে। অতএব এটাই মানে দুঃখ পাওয়ার কিছু নাই। এটা আমাদের অনুপ্রেরণাদায়ক, বহুপাদের কথা অনুপ্রেরণাদায়ক। যে জানি যে আমি যখন বলবো, তখন তারা দৃঢ় হলেই আপনার শত্রু হবে। আর তাছাড়া দেখেছেন, মানে প্রকৃতিগত মিল যার হবে তার সাথে তার বন্ধুত্ব হয়ে যাবে। ধরুন আমি যেটা চাই, আমার মনোভাব অনুযায়ী যে হবে তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে যাবে। সেরকম দেখেছি, প্রচার করতে যে দেখেছি অনেকে ইয়ার সাথে, যে কার সাথে কার বন্ধুত্ব হয়ে যায়। কেন? ধরুন আমি পছন্দ করি ভগবানের কথা, হরি কথা বলতে, হরি কথা শুনতে। আবার অনেকের ভালো লাগে নৃত্য কীর্তন করতে। তো যে সেটা ভালোবাসে তার সঙ্গে তার বন্ধুত্ব হবে, ওটা স্বাভাবিক, ওটা কোনো অস্বাভাবিক নয়। তো যাই হোক, তো এইভাবে সে বন্ধুত্ব হয়। তো এইখানে আজের যে গুরু মহারাজের মানি, সে প্রেম সম্পর্কে বলেছেন। তো আমরা যখন প্রেমের সাথে কোনো কিছু ভগবানকে অর্পণ করে, আমরা জানি ভগবান কি চাইছে। পত্রং পুষ্পং ফলং তোয়ং জমে মতো, পাতা ফুল আর ফল, আর কিছু ভগবান জল। তো এইটা একজন মহারাজ বলছিলেন যে একজন নতুন ভক্ত তাকে বলছে, আচ্ছা ভগবানকে কি কিসে সন্তুষ্ট? ভগবান বলছে প্রেমের সাথে। তুমি যদি একটা পাতা দাও সেটাতে সন্তুষ্ট। বলছে ও পাতা, পাতা তো প্রচুর, ঠিক আছে, কাল থেকে তাহলে আমি ভগবানকে নিবেদন করব। সে তখন গেছে, বলছে কি তুমি পাত্র দিয়েছিলে? বলছে আর কি বলবেন, গোটাই বাজারে ঘুরলাম, তো পাতালায় কি ওই অ্যাশ অ্যাশ হয়ে গেছে, পাতালায় সব মানে ভালো নয়, পাতাগুলো সব ওই জীবাণু। তো ওইটা তো ভগবানকে দিয়ে ঠিক হবে না। মানে এটা বলার উদ্দেশ্য যে আমরা ঠিক নিজের সপক্ষে যুক্তি বার করলো। বলছে পাত্র না, ঠিক আছে তাহলে পুষ্প দাও, ফুল। বলছে হ্যাঁ ওটা তো প্রচুর ফুলের গাছ আছে, ওটা দেওয়া যাবে। হ্যাঁ, তো তারপরে গেছে ফুল, সে সকালের থেকে বেরিয়েছে, ফুল পায় নাই। বলছে আর বলবেন না, ফুল গাছ তো অনেকের আছে, কিন্তু যদি কেউ ধমক দেয়, যদি কেউ চোর বলে, তাই জন্য ফুলটা দিতে পারলাম না। বলছে ও আচ্ছা, তাহলে পত্র পুষ্প হলো না। বলছে ঠিক আছে তাহলে তুমি একটু জল দাও। বলছে ওটা তো কোনো ব্যাপার নেই, সব জায়গায় জল, জলের কোনো অভাব নেই। হ্যাঁ, তো জল দেওয়া যাবে। হ্যাঁ, তো তারপরে তাকে বলছে ঠিক আছে। তো সে জলের সন্ধানে গেছে, চারদিকে দেখছে এই নোংরা জল, সেই ট্যাপ থেকে পড়ছে, ভালো জল তো কোথাও নাই, এটা তো ভগবানকে দিয়ে ঠিক হবে না, মানে অজুহাত। হ্যাঁ, তো বলছে হ্যাঁ প্রভু আপনি তো বললেন জল দিতে, তো জল মানে এই কলিযুগে মানে ভগবানকে দেওয়ার মতো জল আমি কোথাও পেলাম না। বলছে ও আচ্ছা। বলছে ঠিক আছে তুমি জল তাও দিতে হবে না, তুমি ভগবানকে তোমার চোখের জল দাও। হ্যাঁ, বলছে ওটা ওটা তো কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ওটা দেওয়া যাবে। হ্যাঁ, তো বলছে ঠিক আছে। তারপরে সে গেছে, তোকে জল তার বেরোচ্ছে না চোখে। জল বেরোবে কি করে? মানে ভগবানের প্রতি যদি আপনার প্রেম না থাকে, ভগবানের প্রতি যদি আপনার অগাধ ভালোবাসা না থাকে, চোখের অশ্রু বেরোবে কি করে? হ্যাঁ, তো এই হয়েছে আমাদের অবস্থা অধিকাংশের। হ্যাঁ, কারণ ভগবান বলেছে পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তু অপ্রত স্নামি প্রজতাত্মনঃ। মানে যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে একটি পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করে থাকি। কিন্তু আমরা এতই বুদ্ধিমান, মানে কি বলবো, চালাক, বুদ্ধিমান নয় চালাক। হ্যাঁ, যে আমরা এইটা নানা রকম অজুহাত দিয়ে থাকি। হ্যাঁ, তো ভগবান
আপনারা জানেন যে অর্জুনের দুর্যোধনের ঘরে যখন গিয়েছিল রাজপ্রাসাদে, মেওয়া নানা রকম তাকে রাজভোগ দিয়েছিল, হ্যাঁ, কিন্তু ভগবান সেগুলো গ্রহণ করলেন না। কোথায় গেলেন? বিদুরানীর ঘরে। বিদুরানীর ঘরে কি করছে? যে ঘরে দেখছে, বিদুরানী তো হতভম্ব হয়ে গেছে। ধরুন হঠাৎ করে যদি কেউ আপনার বাড়িতে আসে, তাহলে আপনি একটু অপ্রস্তুত হয়ে যান। তো বিদুরানী ভগবানকে দেখে এত আপ্লুত হয়ে গেছে যে সে আর চিন্তা করতে পারছে না ভগবানকে কোথায় বসতে দিবে, কি খেতে দিবে। বিদুরানী এতই মানে নার্ভাস হয়ে গেছে। আর ভগবান তো কৃপাময়, ভগবান শুধু হাসি। হ্যাঁ, তো বিদুরানী তখন দেখছে ঘরে একটি কোলাকান্দি আছে, কোলাকান্দি। তো যখনই দেখেছে কোলাকান্দিটি, বাহ, কোলা খুব সুন্দর পাকা কোলা। তো বিদুরানী এত ভগবানের প্রেমে আপ্লুত, তিনি কোলাটা ছাড়িয়ে ছাড়টা ভগবানকে খাওয়াচ্ছে আর কোলাটা ফেলে দিচ্ছে বিদুরানী। তো ভগবান সেটা প্রীতি সহকারে, ভগবানের হাসি তো জানেন, ভুবন মোলানো হাসি। তো ভুবন মোলানো হাসি, হাসতে হাসতে তিনি পরম প্রীতি সহকারে সেই কলার ছালটি খাচ্ছেন। বলেন এই যে এটা কলা, মানে ভগবান কি কৃপাময় বুঝুন। এখন সেই সময়ে বিদুর বাড়িতে ঢুকছে, দরজায় ঢুকছে, দরজায় ঢোকার পরে ঢুকতে ঢুকতে দেখছি কি ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার, ও ভগবানকে ওনার ছালটা খাওয়াচ্ছে আর কলাটা ফেলে দিচ্ছে। বলছি তুমি কি করছো, কি করছো, হাতে ধরি যে কি করছো, কি বলছি কেন, আমি ভগবানকে কিছু থাকে নাই, আমি তাই কলাই খাওয়াচ্ছি। বুঝলি তুমি কলা খাওয়াচ্ছ না কলার ছাল খাওয়াচ্ছ? তো ভগবান তখন বিদুরকে হাতে টিপে দিয়েছে, হাতে টিপে বলছে যে মানে নীরব হতে বলছে। তো এই হচ্ছে ভগবানের প্রেমের সাথে আপনি যা কিছু দিবেন ভগবান সেগুলো গ্রহণ করবেন। এবং গুরু মহারাজ সে তাই আজকের এই বাণী, আজকের আজকের বাণীতে এটা শেয়ার করুন তো মনোপদ্রী মাতাজি। হরে কৃষ্ণ। ফোন, হ্যাঁ শেয়ার করছি, এই ফোনে তো তো আজকে সেই বাণী যে আমরা শেয়ার করুন তো। ধন্যবাদ। যে প্রেমের অর্থ হলো নিজের সর্বোত্তম বস্তুটি কৃষ্ণকে দিতে হবে। মানে আপনার দামি জিনিস নয়, আপনার হৃদয়ের সাথে যেটা আপনি দিবেন সেইটি ভগবান গ্রহণ করেন। ঠিক যেমন বিদুরানীর কলার ছালটি ভগবান পরম তৃপ্তি সহকারে ভোজন করছিলেন, পরম তৃপ্তি সহকারে। তাই বলছে এই ত্যাগ স্বীকার পূর্বক জীবনকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা। আমার কিছু নাই, আমার যেটা আছে আমি সেটাতেই ভগবানকে দেবো। তখন ভগবান সেটা কি করবে? বলছে যে মুহূর্তে আপনি কৃষ্ণের জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করবেন, হ্যাঁ, নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করবেন। কারা করেছিল জানেন ওই কাহিনীটা? ভগবানের একবার জ্বরের ভান করেছিল, মানে নাটক। তো নারদ মুনি, আপনার ওই কাহিনীটা জানেন যে কিভাবে যে তার জ্বর ছাড়বে কি করে না, কোন ভক্ত যদি তার চরণ ধুলি দেয় তাহলে ভগবানের মাথা ব্যথা জ্বর ছেড়ে যাবে। তখন সকলে বলছেন এই তো নারদ মুনি আপনার চরণ ধুলি দেন ভগবানকে, তাহলেই তো ভগবান ভালো হয়ে যাবে। বলছে বলছে বাবারি বাবারি আমি কি রোগা হবো? মানে আমরা শুধু নিজের কথা ভাবি, মানে আমরা ত্যাগ স্বীকার পূর্বক আমরা যে আমরা আমার জীবনটা ভগবানকে দেবো সেটা আমরা ভাবি নাই। তো নারদ মুনি তখন ভগবানই তাকে পথ বলে দিল, কোথায় পাবে? ভক্তের চরণ দিয়ে বলছে যাও তুমি ব্রজে যাও, গোপিকাদের কাছে যাও। হ্যাঁ, তো গোপীদের কাছে যখন গেছে ভগবান, গোপীরা তখন বলছে, মানে বেশ একটা কীর্তন শুনেছিলাম অনেকদিন আগে। হ্যাঁ, তো গোপীরা মনের ভাব দেখুন, যখনই শুনিছে যে চরণ ধুলি দিলে ভগবান ভালো হয়ে যাবে, তখন বলছে দাহে দাহে নারদ তোমার নামা বলি, দাহে নারদ নামা বলি, না লাভের মধ্যে চরণ ধুলি। সরি, ফোন আসছে। তো যাই হোক, তখন বলছে দাহে নারদ তোমার নামা বলি, লাভের মোদের চরণ ধুলি। মানে গোপীরা একবারও ভাবে নাই যে আমাদের চরণ ধুলি দিলে আমরা রোগা হবো না কি হবো, একবারও মানে আমার ভগবান তো ভালো হয়ে যাবে। তো নারদ মুনি তখন হতভম্ব হয়ে গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে
ত্যাগ, ত্যাগ স্বীকার। তা আমরা যদি কৃষ্ণের জন্য আমরা এই ত্যাগ স্বীকার করি, তাহলে আমাদের কি হবে? সেই সময় থেকে বলছে, সে তখন থেকে আপনার সমস্ত কিছু কৃষ্ণের রাতুল চরণে নিবেদন করতে হবে। অর্থাৎ আমার যা আছে আমি সমস্ত কিছু ভগবানের চরণে নিবেদন করব। আপনি যত দিবেন ঠিক ততটাই পাবেন। ঠিক যেমন আপনার দেখেছেন সাধারণ জাগতিক ব্যাপারে, আপনি যখন কোনো বীজ মাটিতে দেন, আপনার কি সেটা ফেরত দেয়? 1000 গুণ ফেরত দেয়, 1000 গুণ সেটা বৃদ্ধি হয়। আপনি যা বীজ ফেললেন, আপনি যা দিলেন, সেটা 1000 গুণে ফিরিয়ে দেয়, প্রকৃতি ফিরিয়ে দেয় ভগবানের নির্দেশনায়। তা ভগবানের নির্দেশনায় প্রকৃতি আপনাকে ফিরে দিচ্ছে। হ্যাঁ, প্রকৃতি ক্রিয়মাণানি গুণাই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। অর্থাৎ প্রকৃতি সমস্ত কিছু আমাদের দিয়ে দিচ্ছে। তাহলে আমরা যদি ভগবানকে দিই, সেটাই আজকের ইয়াতে বলছে যে আমরা যা কিছু দেবো, ভগবান সঙ্গে সঙ্গে তার 1000 গুণ, 1000 গুণ আমরা ফিরে পাবো। সমস্ত কিছু কৃষ্ণের রাতুল চরণে আপনি যত দিবেন ঠিক ততটাই পাবেন। অর্থাৎ আমরা ভগবানকে যদি দিই অন্তরের সাথে আমরা যা দেবো, ভগবান সেটাই গ্রহণ করে। তো আমরা ভগবানকে আমার যা আছে, গুরু মহারাজ বলেন আমার সবচেয়ে যেটা প্রিয়, তোমার সবচেয়ে যেটা প্রিয় সেইটি ভগবানকে দেবো। আপনারা দেখেন সে অনেক জায়গায় তীর্থে যায়, সেই একটা ফল কোন জায়গায় বলে একটা ফল দিতে হয়। হ্যাঁ, সেই ফলটা আর খাওয়া চলবে না সারা জীবন। হ্যাঁ, অক্ষয় বট কি একটা আছে, জানেন, যে সেখানে যে সমর্পণ করতে হয়। হ্যাঁ, তো সে সমর্পণ করে আমরা এত চালাক, বলছে কোন ফলটা দেবো? হ্যাঁ, আমরাটা তো শরীরকে খারাপ, আমরাটা ভগবানকে দিয়ে দিল। এইটা আমাদের প্রিয় কি দেওয়া হলো, মানে আমি যেটা পছন্দ করি না, হ্যাঁ, সেইটি আমি দিয়ে দিলাম। মানে ওটা খেলেই কি আর না খেলেই, মানে এরকম মানে মানুষ এত চালাক যে চিন্তা করে যে কোন জিনিসটা দিলে আমি সেটা ব্যবহার করি নাই, সেই ফলটি দেবো। হ্যাঁ, তো এই হচ্ছে সেটাই ভগবান তুষ্ট হন না। ভগবানকে আমার সবচেয়ে প্রিয় যেটা, সেটাই আমি ভগবানকে দেবো, তবেই ভগবান আমার সেটা গ্রহণ করবেন। ঠিক বিদুরানীর মতো তার কলার ছালেই হোক আর যাই হোক, ভগবান সেটা গ্রহণ করেন। তা হরে কৃষ্ণ, ক্ষমা করবেন আমি যেটুকু বললাম। তো জগন্নাথ প্রভু বা শিবানী মাতাজি কেউ যদি বলতে চান একটু বলতে পারেন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো এখন কি ডিস্টার্বেন্স আসছে কি ট্রেনের? তাহলে আমি একটু বলি কি, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো ডিস্টারবেন্স যাই হোক একটু মেনে নেবেন। আমি 2-5 মিনিট বলি। তো আমি আমার গুরুদেব ছিল সুভক স্বামী গুরু মহারাজের শ্রীচরণ কমল বন্দনা করি। আপনাদের আশীর্বাদ নিয়ে আমি কিছু বলার চেষ্টা করছি, প্রয়াস করছি। তো এই গুরু কৃষ্ণের প্রতি প্রেমের কথা, তো আমি তো হঠাৎ করে জীব গোস্বামীর কথা মনে পড়লো আর কি। তো এই ঘটনাটা আপনারা সবাই জানেন, তবুও নতুন করে বলা কিছুই নয়। তবুও মানে রোমন্থন করা আর কি। রোমন্থন করলে কি হয়, আমাদের ভালো লাগে আর কি। ভালো জিনিস যতই আমরা সেটা মন্থন করব, সেখান থেকে আমাদের ভালো লাগবে আর কি। তো জীব গোস্বামী যখন দেখলেন যে তার একজন বৃন্দাবনের দিগ্বিজয়ী পণ্ডিত এসছে আর কি, সে সর্বত্র গিয়ে পড়েছে, নিজেকে শ্রেষ্ঠ পণ্ডিত স্বীকৃতি পাওয়ার জন্য সবাইকে তর্কে হারাচ্ছে। তো অনেকের কাছ থেকে উনি হারিয়ে পড়ে তার প্রশংসাপত্র পেয়েছেন। তারপরে যখন ব্রজধামে আসলেন বড় বাবার কাছে, মানে সনাতন গোস্বামীর কাছে, সনাতন গোস্বামী উনি মনে মনে ভাবলেন যে ও তর্ক করার মতো আমার ওই সময়ের আমার কোনো দরকার নেই। উনি সাথে সাথে তখন বললেন, ঠিক আছে, আপনি দিগ্বিজয়, আমি সেরকম কিছু জানি না, আমি জানি না কিছু, আমি দিনহীন বলতে আর কি, আমি দিন। তো বললো না, আপনাকে লিখে দিতে। তো উনি সাথে সাথে দিলেন। তারপরে উনি রূপ গোস্বামীর কাছে, রূপ গোস্বামী উনি যখন দেখলেন যে দাদাও লিখে দিয়েছে এবং ওনারও তর্ক করার কোনো ইচ্ছাই ছিল না, উনি বললেন যে ঠিক আছে, উনিও লিখে দিলেন। তো তারপরে কি হলো, সবাই বলল না,
আর পণ্ডিত আছে বৃন্দাবনে, সেই জীব গোস্বামী, এনাদেরই ভ্রাতুষ্পুত্র। তো সেই সময়তে জীব গোস্বামী বোধহয় যমুনায় স্নান করে ফিরছিলেন, তখন যখন দেখলেন যে এই অবস্থা, আমার জ্যাঠামশাই এবং আমার দুজন জ্যাঠামশাই, তাও বিশেষ করে আবার রূপ গোস্বামী ছিলেন ওনার গুরুদেব, যে গুরু এরকম পরাজয় স্বীকার করেছেন, ওটা উনি স্বীকার কোনোভাবেই মেনে নিতে পারলেন না। ওনার মনের মধ্যে তখন একটা কাজ করলো যে না, এটা কখনোই সম্ভব নয়, ওই পণ্ডিতকে বিনা যুদ্ধে নাহি দিব, এরকম অবস্থা আর কি, এরকম ভাবে ছেড়ে দিয়ে যাবে না। উনি গুরুর কথা ভাবছেন যে এটা আমাদের গুরুর অপমান। তখন উনি তর্ক শুরু হলে অনেক তর্ক বিতর্ক। তর্ক মানে তো আমাদের মতো তো উত্তেজিত হয়ে তর্ক নয়, সেটা হচ্ছে ওই অলংকার শাস্ত্র বা ব্যাকরণ, তার মধ্যে সে বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে তর্ক। কিন্তু আলটিমেটলি দেখা গেল কি যে সেই পণ্ডিত কিন্তু জীব গোস্বামীর সাথে তর্কে হারাতে পারলেন না। কিন্তু তার আগে উনি বলেছিলেন যে পারাবার পার হয়ে কি ডুবিব গোস্পদে, বলছে এত পারাবার পার হয়ে আসলাম, এই গোস্পদে কি আমি ডুবে যাব? সেটা হতে পারে না। উনি তাচ্ছিল্য করেছিলেন, কিন্তু দেখা গেল কি উনি সেই জীব গোস্বামীর কাছে উনি পরাজয় স্বীকার করতে বাধ্য হলেন। তখন উল্টে উনি তখন একটা বিজয়পত্র লিখে দিলেন জীব গোস্বামীকে। তখন জীব গোস্বামী এইভাবেই প্রতিপন্ন হলো কি উনি হচ্ছেন সারা ভারতবর্ষ তথা সমগ্র দেশের উনি বড় পণ্ডিত। তো সেটা নিয়ে পরে যখন উনি ওনার গুরুদেবের কাছে এবং সনাতন গোস্বামীর কাছে আসলেন, তো রূপ গোস্বামী তো ভীষণ ভাবে মানে রেগে গেলেন, বলে তুমি আমাদের এই মানে তৃণাদুপি শুনছেন চৈতন্য মহাপ্রভু এই বাণী তোমার, তুমি তাহলে কিছুই শিখোনি। তখন উনি এত রেগে গেলেন যে ওনাকে ত্যাগ করলেন, বলছে দাও তুমি এখান থেকে বেরো, যাকে বলা হয় গেট লস্ট, এখান থেকে চলে যাও। তো জীব গোস্বামী সেটা মাথা নত করে গুরুর আদেশ উনি পালন করলেন। কিন্তু উনি এত বড় পণ্ডিত ছিলেন, ওই অল্প বয়সেই যখন সনাতন গোস্বামী বা রূপ গোস্বামী কিছু লিখতেন, ওনাকে এডিট করার জন্য প্রুফ এডিটার ওনারা লিখতেন, ওনাকে দেখাতো এটা ঠিকঠাক হয়েছে কিনা বা কোনো জায়গায় কিছু গরমিল আছে কিনা। তো উনি সেটা ওই অল্প বয়সেই এতখানি উনি বুৎপত্তি অর্জন করেছিলেন, শাস্ত্র জ্ঞানকে উনি হৃদয়ঙ্গম করেছিলেন, যার ফলে উনি সেটা ওনাদের কোনো কারেকশন বা কোনো কিছু যদি অ্যাডিশন অল্টারেশন হতো সেটা কিন্তু করে দিতে পারতেন। তো এইরকম বড় পণ্ডিত জীব গোস্বামী সেই মুহূর্তে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তো সেই পাণ্ডিত্যের তখন কিন্তু উনি আর গুরুর কাছে এবং ওনার যে সনাতন গোস্বামীর কাছে পাণ্ডিত্য আর দেখালেন না। গুরুর আদেশ ওখান থেকে বেরিয়ে গেলেন, বলছে না তুমি এখানে বৃন্দাবনে থাকবে না, বৃন্দাবনের বাইরে চলে যাও। তো মনের দুঃখে উনি চলে গেলেন। কিন্তু উনি তো লেখালেখি খুব পছন্দ করতেন এবং গুরুর আদেশও ছিল তুমি লিখবে, বৈষ্ণব সাহিত্য গ্রন্থ এসবগুলো লিখবে। তো যমুনা পেরিয়ে গিয়ে লেখালেখি শুরু করছেন, কারণ ওনার লেখাটা হচ্ছে ওনার মানে ভালোবাসা, ওনার ওটাই হচ্ছে ভগবানের প্রতি নিবেদিত ওনার অর্ঘ্য। তো সেভাবে উনি লিখতে থাকেন। তো এমন সময় কি হলো না, সনাতন গোস্বামী তো আপনারা জানেন মাধুকরী করতেন, উনি বিভিন্ন জায়গায় ঘরে মাধুকরী করে যা পেতেন সেটাই ভগবানকে রান্না করে দিয়ে ভোগ লাগিয়ে প্রসাদ পেতেন। তো এরকম করতে মাধুকরী করতে করতে একটা বাড়িতে এসছে, একজন ব্রজের মাতাজির বাড়িতে এসছে। তো মাতাজি জানে যে ওনাকে বলছে দাঁড়ান দাঁড়ান ভিক্ষা দেব। তো এটা একটা গৃহস্থের কর্তব্য যে গৃহস্থের কাছে কেউ যদি কোনো অতিথি বা কেউ কিছু ভিক্ষা যায় দেওয়া কর্তব্য। এখন যেটা তেমন ভাবে আবার আর মানা হয় না, কেউ বলতে গেলে মানি না আমরা। আর তো ওনাকে বলেছেন যে ঠিক আছে আপনি বাবা দাঁড়াও আমি আসছি। তো আস্তে আস্তে ঘরের কাজে সে ভুলে গেছে, বেশ কিছুটা সময় চলে গেছে। তো এমন সময় সনাতন গোস্বামী ভাবছে যে তাহলে বোধহয় মায়ের হয়তো ব্রজের মায়ের হয়তো অন্য কোনো কাজ আছে, হয়তো গো সেবা আছে বা বাড়িতে কোনো ঘর গৃহস্থালির কাজ আছে, উনি ভুলে গেছেন। তো উনি আস্তে আস্তে চলে যাচ্ছেন। তো তারপরে এমন সময় হঠাৎ করে তার মনে পড়েছে সেই ব্রজের মাতাজির, উনি বেরিয়ে এসে দেখছে সাধু বাবা চলে যাচ্ছে। তখন ওনার ভীষণ রাগ হয়ে গেছে। কারণ কি মানে উনি তো জানেন যে কোনো গৃহস্থের বাড়িতে কেউ যদি ভিক্ষা চায় সেটা যদি না দিতে পারে গৃহস্থের অকল্যাণ হয়। তো বলছে এখন ভিখারি বাবা সাধু বাবা এসছে, তাকে কিছু দিতে
পারলাম না, তখন বলছে বড় সাধু, হ্যাঁ, নিজে তো ভিক্ষা করে খায়, আর একটু দাঁড়াতে বললাম, সে তস হইল না। ওইখানে যমুনার ওপারে একজন সাধু আছে, সে তো কিছুই, কোনো কিছুই সে খায় না, কারো কাছে কিছু চায় না, আর দেখো সে কত সুন্দর তপস্যা করছে, এ এমন কি এমন। তো সেটা শুনে হঠাৎ করে সনাতন গোস্বামী শুনতে পেয়েছে, শুনতে পেয়ে ফিরে এসছে। তো তখন বলছি কি ব্যাপার, কি বললে? বলছে হ্যাঁ, ওখানে একজন সাধু আছে, সে কোনো কিছুই খায় না, ওই সামনাসামনি যা কিছু ফল টল কিছু পেলো সেটাই পেলো, ওটাতেই তার, সে আর কোনো কিছুই কারো কাছ থেকে কিছু গ্রহণ করে না, খায় না। তো বললে আমাকে বলতে পারবে কোথায় আছে? বলছে ওই তো যমুনার পেরে পার হয়ে যান, ওখানে ওইদিকে গিয়ে দেখতে পাবেন, ওখানে আছে। তো সনাতন গোস্বামী ধীরে ধীরে সেখানে গেলেন। তো গিয়ে দেখলেন যে হ্যাঁ, একজন তো রয়েছে। তো তার চেহারাটা একদম শীর্ণকায় হয়ে গেছে, কারণ কোনো খাবার দাবার নেই, কিছু না, কোনো কিছু খাওয়ার সে প্রয়াসও করছে না, সামনাসামনি যা পাচ্ছে ফলমূল সেটা দিয়েই তার জীবন ধারণের চেষ্টা করছে। কিন্তু লেখাতে তার বিরাম নেই, কারণ তার গুরুদেব বলেছে লিখতে হবে। তো লেখার ব্যাপারে একটা কথা আছে। তো আরেকবার একটা ঘটনা হয়েছিল জীব গোস্বামী, এটা এই প্রসঙ্গ থেকে একটু আরো পিছন দিকে যাচ্ছি। তো আকবরের সভাকবি ছিলেন তানসেন, হ্যাঁ। তো তানসেন তো খুব সুন্দর সঙ্গীতজ্ঞ ছিলেন। তো তানসেনের তানসেনের মাধ্যমে কিন্তু কোনো কারণে ওই জীব গোস্বামীর কথা শুনেছেন আর কি, বা কোনোভাবে শুনেছেন আর কি। যাই হোক, যে একটা তর্ক হচ্ছে কি না, যমুনা বড় কি গঙ্গা বড়, যমুনা নদী বড় কি গঙ্গা বড়। তো সেই জন্য বহু পণ্ডিত, বহু তার্কিক এসে পড়ে, মানে কিন্তু আকবরকে কেউ স্যাটিসফাই করতে পারছে না, যমুনা বড় কি গঙ্গা বড়। তো এরকম আকবর শুনেছে যে এখানে ব্রজে একজন পণ্ডিত আছে জীব গোস্বামী, তো সে কিন্তু এটা সমাধান দিতে পারবে। তো যখন জীব গোস্বামীর কাছে এসছে, তখন বলছি না, আমি তো ব্রজে ছেড়ে কোথাও যাই না। সে কি, ব্রজে ছেড়ে যাও না? বলছি না, না আকবর যেতে বলেছে। বলছে না না না, আমি যেতে পারবো না, আমার তো গুরুদেবের নির্দেশ আছে, আমি যেন ব্রজ ছেড়ে কোনো। তো বলছে না না, অসুবিধা নেই, আপনাকে এমন ব্যবস্থা করে দেবে, আপনি যাবেন, আবার রাত্রি হওয়ার আগেই আপনি ফিরে আসবেন, বা আপনাকে নিশি পোহাতে হবে না বাইরে, ব্রজের বাইরে। তো জীব গোস্বামী রাজি হয়েছেন। রাজি হয়ে পরে যাওয়ার পরে সেখানে গিয়ে যখন তার কাছে প্রশ্নটা ফেলা হয়েছে যে গঙ্গা বড় কি যমুনা বড়, এটা নিয়ে তর্ক হচ্ছে, তো উনি তো সাথে সাথেই বুঝে গেলেন যে এখানে কোন জায়গায় কিটা দেয়া দরকার, কোন উত্তর দেয়া দরকার। কারণ উনি তো জানেন গঙ্গা যমুনা দুটোই হচ্ছে ভগবানেরই সৃষ্টি জিনিস, একজন হচ্ছে ভগবানের পাদুদ্ধ জল, আর যমুনা তার কথা। তো ওনার কাছে জানে যে দুটোই সমান, কেউই মানে দুজনই মহান মহতি যাকে বলা যায়। তো উনি তখন হঠাৎ করে তার মাথায় আসলো নিমেষের মধ্যে, উনি বললেন যে আরে এটা আর এমন কি ব্যাপার, গঙ্গা নদী তো ভগবানের পাদধৌত জল, হ্যাঁ, গঙ্গা তো ভগবানের যখন উনি 52 অবতারে ছিলেন, ব্রহ্মাণ্ড পায়ের নখে ব্রহ্মাণ্ড ভেদ করেছিলেন, এবং সেখান থেকে যে জল বেরিয়েছিল সেটাই পরে গঙ্গা নদী হয়ে এসছে। সেজন্য ভগবানের পাদধৌত জল হচ্ছে গঙ্গা। আর দেখেন না, যমুনাকে স্বয়ং ভগবান তার বক্ষে ধারণ করেন, হ্যাঁ। তো তখন এটা বলে হ্যাঁ তাই তো, এটা তো খুব সহজ ব্যাপার, একজন পায়ের নিচে থাকে, একজন বুকের উপরে থাকে, তো তাহলে তো তখন বললো হ্যাঁ ঠিক আছে, তাহলে যমুনা বড়। তো এটা শুনে আকবর খুব খুশি হলো, তাকে বিরাট খুশি হয়ে পড়ে। ওনাকে তো সেদিনই ফিরিয়ে দিয়ে ব্যবস্থা করছেন, সেই সাথে বলছে কিছু তো নিতে হবে বাবা তোমাকে। বলছে না না, আমরা বৈষ্ণব, আমাদের কি ভিখারি মানুষ আমরা, আমাদের কিছু দরকার নেই, আমাদের সব আছে। কি আছে? তোমরা তো এইরকম দিনহীন ভাবে থাকো। বলছে আমার কিছুই নেই, তোমাদের তো কিছুই নেই। বলছে না না, আমাদের সব আছে, আমার আমার গুরুদেব আছেন, আমার মানে সনাতন গোস্বামী আছেন, আমার কি চাই? স্বয়ং ভগবান আছে আমাদের কাছে, রাধারানী আছেন। তখন বলছে না, কিছু নিতে হবে। তখন খুব যখন পিড়াপিড়ি করেছে, তখন বলছে যে তাহলে কিছু আমাদেরকে, সেই সময় কাগজ পাওয়া যেত না, কাগজটা বিদেশ থেকে আনা হতো বোধহয়, ওই প্যাপিরাস মানে কাগজ যেখানে উৎপন্ন হয়েছিল সেই সব থেকে আকবরের ওরা সব আমদানি করতো। তো আমাদের সব দেশীয় পণ্ডিতরা সব পুঁথিতে লিখতো, তালপাতার পুঁথিতে, বা দেশীয় ভাবে কাগজ তৈরি করে মানে পাতার উপরে। তো তখন ওই আকবরে বলেছে আমাদের যতখানি লাগবে গ্রন্থ রচনা করব, আমাদেরকে কাগজ সাপ্লাই করতে হবে। তখন খুব মূল্যবান, খুব কস্টলি, তো সেটা দিয়েছিলেন। তো সেই উনি লিখে যাচ্ছেন
জীব গোস্বামী এরকম লিখে যাচ্ছেন। তো তার লিখতে লিখতে ওনার তো ওই অবস্থা, শরীরের অবস্থা, এই খাওয়া নেই দাওয়া নেই, শরীরের তো একটা মেশিন, তো যন্ত্র, সেই যন্ত্রকে উপযুক্ত সমতে যদি আমরা ঠিক মতো যন্ত্রের পরিচর্যা না করি, যন্ত্র ক্রমশ বিকল হতে থাকে। তো ওনার এত শীর্ণ চেহারা হয়ে গেছে, দেখে চেনা যাচ্ছে না। তারপরে সনাতন গোস্বামী যখন দেখে চিনতে পারলেন যে এ তো আর কেউ নয়, আমাদেরই তো ভ্রাতুষ্পুত্র, এই রূপ গোস্বামীর শিষ্য, তখন ওনাকে কোলে করে ফিরিয়ে আনছেন। ওনার চলার ক্ষমতা নেই, উনি ওখানেই রয়েছেন, ওনাকে আলিঙ্গন করে তাকে কোলে করে নিয়ে আসছে আর কি রূপ গোস্বামীর কাছে, গুরুদেবের কাছে। তখন বলছি যে এই যে আমি যেমন করে হোক তোমার গুরুদেবকে আমি রাজি করাবো, আর তোমার কোনো ভয় নেই। তারপরে উনি তো সেই সনাতন গোস্বামীর কথা শুনে ওনার সাথে আসলেন এবং রূপ গোস্বামীকে বললেন যে ওনার এরকম অবস্থা, যে উনি কত, দেখো তুমি ওকে গ্রন্থ রচনা করতে বলেছো, সেখানে কিন্তু তোমাকে কোনো মানে তোমার কথার কোনো খেলাপ করছে না, সমস্ত কিছু তোমাকে খুশি করার জন্য, গুরু কৃষ্ণকে খুশি করার জন্য উনি কিন্তু বৈষ্ণব সাহিত্য রচনা করে যাচ্ছে এবং কত কৃচ্ছ সাধন করছে। তারপরে রূপ গোস্বামী গ্রহণ করেছিল। এটা সম্বন্ধেই একবার হয়তো কবি লিখেছিলেন, জীবে দয়াতব পরম ধর্ম, জীবে দয়াতব কই। কারণ বৈষ্ণবদের একটা ধর্মের মধ্যে কি পড়ে যে জীবের প্রতি, সমস্ত জীবের প্রতি। আপনি ভিডিওটা আপনার ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করুন। হ্যাঁ, তো বলছি জীবে দয়া তো পরম ধর্ম, জীবে দয়া তব কই। তো এটা যখন রূপ গোস্বামীকে বললেন, রূপ গোস্বামী হ্যাঁ উনিও নিজের ইয়েটা বুঝতে পারলেন যে না, উনি নিজের জন্য করেননি জীব গোস্বামী, কারণ তার গুরু কৃষ্ণকে খুশি করার জন্য এটা করেছিল, যে অকারণে গুরুকে কেন পরাজিত করে চলে যাবে, গুরুকে এবং সনাতন গোস্বামীকে। তো এটা হচ্ছে গুরুদেবের প্রতি ভালোবাসা, গুরু কৃষ্ণের প্রতি ভালোবাসা, এটা হচ্ছে প্রেম। আর আমরা কি করি, দীক্ষার সময়তে আমাদেরকে বলা হয় যে যা কিছু আমার, যা কিছু মোর, তুয়াপদের নন্দ কিশোর নয়, না বলে আমরা বলি কি গুরুদেবের সমস্ত কিছু গুরুদেবের সম্পত্তি। তো আমরা গুরুদেবের জন্য কতটুকু আমরা ক্লিচ্ছ সাধন করি বা কতটুকু আমরা দিতে পারি। তো এই হচ্ছে, এরকম যদি প্রেম থাকে তাহলে কিন্তু সর্বদাই আমরা কিন্তু এইভাবে ভক্তিতেও অগ্রগতি হতে পারবো এবং ভগবানের প্রতি আমাদের ভালোবাসাও দৃঢ় হবে। এই ধরনের প্রেম। এবং শেষে ওই গুরু মহারাজ কোটেশন বলছে যে ভগবান, আমরা যতখানি ভগবানের কাছে প্রপত্তি করব, ভগবান ততখানি আমাদেরকে ফেরত দিবেন। মানে যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। তো আমরা যেমন ভাবে ভগবানের কাছে প্রপত্তি করবো, ভগবান সেরকম ভাবে ফিরে দেয়। কিন্তু আমাদের কাছে অনেক ঘটনা আছে, ভগবানকে অল্প দিলে কিন্তু ভগবান অনেক বেশি ফেরত দেয়, যেটা আমরা দেখেছি ওই ফল আওলির ক্ষেত্রে। হ্যাঁ, সে ফল আওলি কি করেছে না, সে ভগবানকে সে কয়েকটা ফল দিয়েছে, ছোট ছোট হাতে কয়েকটা ফল দিয়েছে। হ্যাঁ, তো সে দিয়েছে, ভগবান কি তার বিনিময়ে সামান্য সে সময় হাতে চাল বা বাড়িতে যা ছিল ধান বা চাল দিয়ে, কিন্তু বাড়ি যখন ফিরে গেছে ফলাওলি, গোটা কয়েক ফলের বিনিময়ে ভগবান তো তার ঝুড়িতে একদম মণিমাণিক্যতে ভরে দিয়েছেন। আর দ্রৌপদীকেও দেখেছি, দ্রৌপদী যখন আমরা বস্ত্রহরণ হয়েছিল, তখন তার আগে কি হয়েছিল না, কোন একটা সময়তে শ্রীকৃষ্ণের হাতে রক্ত বেরিয়ে গেছিল। তো দ্রৌপদী তার আঁচল ছিঁড়ে হাতের রক্তটা বন্ধ করেছিলেন। তো আমরা দেখি যে যখন এই প্রকাশ্য রাজসভাতে তার বস্ত্রহরণ হচ্ছিল, দুঃশাসন করছিল বস্ত্রহরণ, তখন অজস্র মানে অসংখ্য অস্ত্র উনি ভগবানের প্রতি মানে প্রেম যদি গাঢ় হয়, আমাদের কোনো আর অসুবিধা নেই। কিন্তু সেই প্রেম পাওয়া বড় মুশকিল, গুরুর কৃপাতেই আমরা এই প্রেম পেতে পারি আর কি। কারণ এই এমন জিনিস, ওটা খুঁজে পাওয়া যায় না, বাজারে কিনতে পাওয়া যায়। এই কৃপা, আমরা গুরু কৃষ্ণকে যদি খুশি করতে পারি, তাহলেই কিন্তু আমরা এই প্রেম লাভ করতে পারবো। লাভের ফলে আমরা সার্থক করতে পারবো আর কি। প্রেমের জন্য আমরা স্বার্থ ত্যাগ করতে পারবো। তো আমি এই বলেই আমি এখানে রাখছি, বিশ্রাম রাখছি। আর পরিবেশও খুব একটা সুখর নয়।
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভুকে, আমাদের জগন্নাথ প্রভুকে অসংখ্য ধন্যবাদ যে উনি জার্নি তো গুরু মহারাজের কথা কিছু বললেন। তো আমি যেটা বলছিলাম, ওই গুরু মহারাজ ফোনে যে আমাদের নির্দেশ দিয়েছিলেন। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন সকলে? হরি বল। হ্যাঁ, শুনতে পাচ্ছি প্রভু, শুনতে পাচ্ছি, তো শুনতে পাচ্ছি প্রভু, যেটা শোনা বলছিলাম, যাচ্ছে। গুরু মহারাজ আমাকে নির্দেশ দিয়েছিলেন। তো 2010-এ তো আমি তখন প্রচার শুরু করলাম, 2010-এ প্রথম। তো তখন ওই ব্যাক টু গড হেড, যেটা ভগবত দর্শন পত্রিকা আপনারা জানেন, তো ওইটা আমি কি করতাম, এই পত্রিকাটা আমি অ্যাড্রেস গুলো সবাইকে নিতাম, তারপরে সেই অ্যাড্রেসে আমি পাঠিয়ে দিতাম। তো গুরু মহারাজ কত কৃপাময় দেখুন। গুরু মহারাজ তার 2 বছর পরে এসেছিলেন আমার বাড়িতে। তো আমি ওই কম্পিউটারে সব করতাম, 30 জন 40 জন তাদের ঠিকানাগুলো সব ঠিকানা পাঠিয়ে দিতাম ভগবত দর্শন, যেটা ব্যাক টু গড হেড। এবং গুরু মহারাজও প্রথম লন্ডনে যখন গেছিলেন, উনি প্রথম এই পত্রিকাটাই পড়েছিলেন। প্রথম তার পয়সা থাকে নেই, বাস ভাড়া ছিল, সেই বাস ভাড়া দিয়ে ওই পত্রিকাটা নিয়েছিলেন। তো কাকতালীয় ভাবে সেই ভগবত দর্শনে আমি প্রথম প্রচার শুরু করি। তো গুরু মহারাজ 2013 সালে এসেছিলেন, 2-3 বছর পর। তো কত কৃপাময়, গুরু মহারাজকে আমি দেখাইলাম ওই লিস্ট গুলো, যে গুরু মহারাজ আমি তো কিছু করতে পারি নাই, আমি এই এই প্রচারটা শুরু করেছি। তো গুরু মহারাজ দেখে এত খুশি হলো, বলছে কেন কিছু করতে পারো, এই তো করছো। তো দেখুন, অল্প কিছু না, শুধু ভগবত দর্শন 30 কি 40 জনে যেত, সেটাতে গুরুদেব প্রসন্ন। তো ওই জন্য আমার সকলের প্রতি বিনম্র অনুরোধ যে আপনারা প্রচার করবেন, কারণ প্রচারটা হচ্ছে মেন। হ্যাঁ, প্রথম হচ্ছে ভক্ত আনা গুরু মহারাজের চরণে। যদি আপনি একজনকেও আনতে পারেন, সেটাও অসীম অনেক কৃপা আপনি পাবেন। প্রচারটা করতে হবে এবং নিজের ভজনটা কিন্তু আগে রাখতে হবে। কারণ গুরু মহারাজ ওটাও বলেন, চাচা আপন প্রাণ বাঁচা, কারণ আপনি আচরি ধর্ম অন্যের শেখাও। আমার নিজের ভজন আগে রাখতে হবে, তারপরে আপনি প্রচার করুন, প্রচার করতে হবে। তো আমাদের এই যে এত সুন্দর একটা মাধবেন্দ্র প্রভু ব্যবস্থা করেছেন, যে আমরা 24 ঘন্টা না হোক 2:30টার থেকে আমরা শুনতে পাচ্ছি এই জুমে। এইখানে আপনারা সবাই জয়েন করুন, অনেকে করছেন, তো গুটি কয়েক, মানে খুব অল্প সংখ্যক। যেমন হাজার হাজার ভক্ত আছে গুরু মহারাজের, কিন্তু এই 60-70, যাক তাও ভালো, যারা করবে তারাই করবে। আমাদের বাঁকুড়াতে দেখছি এমপিবিসি বাঁকুড়ার থেকে 15-16 জন জয়েন করে, এবং গুরু মহারাজ এটা দেখে খুব খুশি হন। ওই জন্য আমাদের চেষ্টা থাকতে হবে, আমাদের নিজের ভজন করব এবং প্রচারে অংশগ্রহণ করব। তো হরে কৃষ্ণ, প্রায় 8:30 বেজে গেছে। তো আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে বলতে পারেন, কারণ অনেকের বিভিন্ন কাজ আছে, সবাই তো ওটাও করতে হবে। গুরু মহারাজ বলেন ব্যালেন্স করে চলতে হবে, ভারসাম্য বজায় রেখে চলতে হবে। তো যদি কারো কিছু প্রশ্ন থাকে বলতে পারেন। হরি বল। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। প্রভু, আমার উত্তম বস্তুটাকে ভগবানকে দেবো, উত্তম বস্তু বলতে এখান থেকে কি বোঝাচ্ছে প্রভু? সবচাইতে উত্তম বস্তু ভগবানকে দিতে হবে। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু, হরে কৃষ্ণ। প্রশ্নের জন্য ধন্যবাদ। এখানে দেখুন, উত্তম বস্তু বিভিন্ন ভক্তের কাছে বিভিন্ন রকম। কি রকম? ধরুন আপনার কাছে 1 লাখ টাকার মালিক, আপনি ভগবানের জন্য দিলেন 2000 টাকা, আর একজনের 100 টাকা মাত্র আছে, সে সেইটার থেকে 80 টাকা দিয়ে দিল ভগবানকে, সেটাই তার কাছে উত্তম হলো, উত্তম বস্তু। আমি এটা উদাহরণ দিয়ে বুঝলাম। তো আপনার সবচেয়ে প্রিয় কি আপনিই বুঝতে পারবেন, ওটা আমি বা অন্য কেউ বুঝতে পারবেন না। আপনার সবচেয়ে প্রিয় কি সেটা আপনিই বুঝতে পারবেন, সেই প্রিয় বস্তুটা আপনি ভগবানকে দিন। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। হরি বল। হরে কৃষ্ণ। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে রাখবো, আর যদি প্রশ্ন থাকে বলতে পারেন, চেষ্টা করব।
গুরুদেবের কৃপাতে, গুরু কৃষ্ণের কৃপায় যেটুকু আনবে আমার কাছে, কারণ ভগবান যা বলা সেটাই আমরা বলছি, হঠাৎ করে বললাম, মাফ করবেন যদি কিছু ভুল ভ্রান্তি বলে থাকি বা কারো মনে যদি কিছু আঘাত দিয়ে থাকি, হরে অবশ্যই কৃষ্ণ ক্ষমা করবেন। হ্যাঁ মাতাজি বলুন। প্রণাম। আমি বলবো, মানে কি বলছেন, সবচেয়ে প্রিয় বস্তু কোনটা, ওটা বলছেন? আমি একটু দূরে ছিলাম। হ্যাঁ বলুন। সবচেয়ে প্রিয় বস্তু তো ভগবান, কমল যে মনটা আছে ওইটাই তো দেওয়া উচিত। হ্যাঁ অবশ্যই। আপনি ওই তো এক কথাতেই বললাম, আপনার কাছে আপনি যেটা মনে করছেন আপনার কাছে সবচেয়ে প্রিয় কি, সেটাই আপনি ভগবানকে দিবেন। হরি অর্থাৎ বল। বিভিন্ন ভক্ত বিভিন্ন রকম তার কাছে যেটা সবচেয়ে প্রিয় সেটাই দান করবে, অর্থ হলো Yes, এইটা আপনি yes, বলতেছেন। yes, yes. প্রভু বুঝতে হয়েছে কিনা জানি, চেষ্টা করলাম বলার জন্য। হ্যাঁ হরি বল, হরি বল, না ঠিক আছে। প্রণাম প্রভু, যদি ভুল হয়। না না কোনো ভুল নাই, এটা আমাদের ট্রেনিং সেন্টার, এখানে ভুল হবে, এখানে যার যা মনে আছে মনের কথা অবশ্যই বলবে, কারণ এখানে সব আমাদের গুরু ভাইরা, গুরু মহারাজ যিনি বলেন যে সজাতীয় ভক্তদের সঙ্গে থাকতে, তো আমাদের এখানে যারা আছেন অধিকাংশই আমাদের গুরু মহারাজের কৃপা প্রাপ্ত, প্রায় সকলে। তাই এখানে বলার না বলার কোনো কারণ না, আপনার যা কিছু বলার অবশ্যই বলতে পারেন, কারণ এই জন্যই তো আমাদের গুরু ভাই গুরু বোন তাদের সান্নিধ্যে এত সুন্দর একটা ব্যবস্থা করেছে আমাদের মাধবেন্দ্র প্রভু, আমাদের অনন্তদেব প্রভু। হরে ভুল বল, হইলে হরে তো বল, দিবেন, আপনারা আছেন, আপনারাই ঠিক করে দিবেন ভুল হইলে। হরে হরে কৃষ্ণ বল। না হরে না কোনো কৃষ্ণ ভুল হরে নেই, কৃষ্ণ। কোনো ভুল নেই মাতাজি। আপনি যে হরে মনের কথা কৃষ্ণ। বলছেন এই জন্য ধন্যবাদ, কারণ এইখানেই তো আমরা মনের কথা বলবো। আমরা সবচেয়ে আমাদের মনের কথা সবাইকার কাছে বলি না, কার কাছে বলি, আমরা যাকে ভালোবাসি। তা আপনি ভালোবাসেন আমাদের, তাই বলছেন। হরি বল। আমি হরে কৃষ্ণ বিস্তারিত প্রভু, বলতে হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে প্রণতি নিবেদন। বলছি প্রভু, আপনার অনুমতি হলে যদি আপনি কৃপা করে আজ্ঞা দেন, তাহলে আমাদের শঙ্করসন প্রভু আছে, গুরু মহারাজের উদ্দেশ্যে একটা ভজন করবে, 5 মিনিট টাইম নেবে। হ্যাঁ হরি বল, হরি বল, অবশ্যই অবশ্যই। আর মিনময়ী মাতাজি আসেনি, মিনময়ী মাতাজি কবিতাটা শেষে, হ্যাঁ প্রভু ডাকুন, শঙ্কর স্বামীকে ডাকুন। আর হরে কৃষ্ণ প্রভু প্রভু, আমি পুরোতে যাচ্ছি অক্টোবরে। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ মাতাজি বলুন। হ্যাঁ, প্রশ্নটা করুন, আগে প্রশ্নটা করুন মাতাজি। আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ প্রভু, বলছি সব থেকে তো প্রিয় বস্তুটা ভগবানকে দেওয়ার কথা বলছেন, তো মানে কি করে বুঝবো যে ভগবান সেটা প্রিয় বস্তুটা দিচ্ছি, ভগবান গ্রহণ করছেন? তবে তো আমার নিজেদের আত্মশুদ্ধি মানে তুষ্টি হবে, কি করে বুঝবো যে ভগবান সেটা গ্রহণ করছেন প্রভু? হরি বল, ধন্যবাদ মাতাজি। দেখুন গুরু মহারাজ কি বলে, যে আপনি যখন আহার করেন, প্রসাদ পান, তখন আপনাকে বলতে হয় না, কারোকে জিজ্ঞেস করতে হয় না যে আমি সন্তুষ্ট হয়েছি কিনা, তুষ্টি পুষ্টি সন্তুষ্টি অটোমেটিক হবে। তেমনি আপনি আপনার প্রিয় বস্তু যখন ভগবানকে দিবেন, অবশ্যই আপনি জানতে পারবেন, আপনার মনে আপনার ভগবান ঠিক মনে জানিয়ে দেবে, আপনি বুঝতে পারবেন যে ভগবান তুষ্ট হলেন কিনা। আপনি যখনই আপনার প্রিয় বস্তুটা ভগবানকে দিবেন অবশ্যই বুঝতে পারে। ওই জন্য তো আমি একটা কথা প্রায়ই বলি, যে যারা দীর্ঘদিন ধরে এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করছেন তার একটা প্রমাণ আছে। আপনি আনন্দ পাচ্ছেন কিনা, কি বলেছে ওই যে ভজনে, আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি, আমি তো তোমার তুমি তো আমার, কাজ কি অপরাধনে। এই অনুভব যখন হবে তখন বুঝতে পারবেন আপনি সত্যি মানে ভজন করছেন। আর যদি তা না হয়, বুঝতে হবে যে আমি করছি কিন্তু আমার তুষে পাহাড় দিচ্ছি। তুষে পাহাড় দিলে যেমন চাল বেরোবে না, তুষে পাহাড় দিয়া, কারণ যখনই দেখবেন যে আপনার মানে ভক্তদের দুঃখ আসে না, গুরু মহারাজ বলেন তাদের দুঃখ কষ্ট আসে না তা না, আসবে, কিন্তু সেটা তারা বুঝবে যে এটা ভগবানের কৃপা। যখনই আপনি সারেন্ডার করবেন ভগবানের চরণে, অবশ্যই আপনি আনন্দ পাবেন। গুরু মহারাজ বলেন যে আমাদের ভক্তদের মুখ প্রসন্ন, কিন্তু বাইরে দেখো সব অপ্রসন্ন, কারণ ভগবান ওইটাই পছন্দ করে, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সচতি ন কাঙ্কতি, সম সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরাম। কারা ভক্তি ভগবানের পায়। অতএব আপনি যখন প্রিয় বস্তু দিবেন অবশ্যই আপনার মন আপনার আপনার জানিয়ে দেবেন, আপনি বুঝতে পারবেন যে আপনি সন্তুষ্ট হবেন, আপনার মনে একটা আলাদা আনন্দ আসবে। হ্যাঁ
হরি বল মাতাজি, দণ্ডবত প্রণাম। ও হ্যাঁ, হরে কৃষ্ণ শঙ্করপুর প্রভু প্রভু প্রণাম। আপনার ভজনটা গান। হ্যাঁ, দণ্ডবত। হরে কৃষ্ণ। সমস্ত প্রভু এক বৈষ্ণব মিনিট জয়। একটা অ্যানাউন্সমেন্ট করে নেই। ভক্তরা দিদিদের লিভ নিচ্ছে তো, ভক্তরা হ্যাঁ প্রভু দিদিদের লিভ বলুন। নিচ্ছে। তো অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আজকের সোমবার গুরু মহিমা শ্রবণ উৎসব। আর আজকে গুরু মহিমা শ্রবণ উৎসবে আজকের আমাদেরকে শ্রবণ করাবেন হচ্ছেন ডক্টর তনিষ্ক প্রভু, ডক্টর তনিষ্ক, উনি আর কি তরুণ কৃষ্ণ প্রভু ব্রহ্মচারী, মায়া বৃন্দাবনে থাকেন, বৃন্দাবন হ্যাঁ প্রভু মন্দিরে সেবা চিনি। করেন, আচ্ছা, হ্যাঁ গুরু প্রভু ওনার মহারাজের চিনি আমি। পার্সোনাল ডাক্তার। হ্যাঁ, ওই তরুণ কৃষ্ণ প্রভু যিনি মানে আয়ুর্বেদের একজন ভালো মানে আয়ুর্বেদ ডাক্তার। আর উনি ব্রহ্মচারী, উনি খুব ভালো গুরু মহারাজের ট্রিটমেন্ট করেন নিজে, গুরু মহারাজ থেকে ট্রিটমেন্ট নেন। তো আজকে উনি গুরু মহিমা আমাদের শ্রবণ করাবেন। এর আগেও একদিন করেছিলেন, তো উনি খুব ভালোই বলেন। তো কেউ মিস করবেন না গুরু মহিমা শ্রবণে, আজকে সবাই ভাগ নেবেন। এই আর কি অ্যানাউন্সমেন্ট। হরে কৃষ্ণ। হ্যাঁ তো প্রণাম প্রভু। সকলে শুনলেন, তানিশ প্রভু খুব কম বয়স প্রভুর। এই কিছুদিন আগেও উনি এই আশ্রমেই ছিলেন, তারপরে ব্রহ্মচারী হয়েছেন, বৃন্দাবনে থাকেন। আমি চিনি উনাকে, খুব ভালো। আপনারা সকলে যোগদান করবেন। আর সকলকে বলছি আপনারা এই জুমে আসার চেষ্টা করবেন এবং আমাদের যারা গুরু ভাই গুরু বোন আছে তাদেরকে ইন্সপায়ার করবেন। বিশেষ করে যে যেখানে আছেন আপনার সার্কেলের মধ্যে বলবেন। হ্যাঁ, নাহলে এই যে মাধবেন্দ্র প্রভু আমাকে নির্দেশ করলো, আমি এত কিছুই রেডি থাকি না, তাও যেটুকু গুরু মাস বলাইলেন বলে দিলাম। তো যদি কারো মনে কিছু দুঃখ দিয়ে থাকি ক্ষমা করবেন। হরি বল। প্রভু আজকে রাত 8টার সময় না 7টার সময়? হ্যাঁ, না ওইটা 8টার সময়, 8টা থেকে 9টা। 8টা থেকে 9টা, ঠিক আছে। ইন্ডিয়ান তাহলে টাইম আজকে 8টা থেকে 9টা, বাংলাদেশ টাইম 8:30 থেকে 9:30। হ্যাঁ, হরে কৃষ্ণ। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। তাহলে আজকে এখানে বিরাম দিচ্ছি। হরি বল। কারো কিছু প্রশ্ন আছে? আর প্রভু আপনি ভজন গাইবো বললেন, গান। হরি বল। প্রণাম প্রভু। ভজনটা একটু বড়। গোপীনাথ আমার উপায় নাই, তুমি কৃপা করে আমারে লইলে সংসারে উদ্ধার পাই। গোপীনাথ আমার উপায় নাই, গোপীনাথ করেছি সমায়ার ফেরে, ধন দ্বারা সুত গিরেছে আমারে, কামেতে রেখেছে যে রে। গোপীনাথ আমার উপায় নাই, গোপীনাথ মন যে পাগল মোর, না মানে শাসন সদয় চেতন, বিষয়ে রয়েছে গোর। গোপীনাথ আমার উপায় নাই, গোপীনাথ হার যে মেনেছি আমি, অনেক যতন হইল বিফল, এখন বরসা তুমি। অনেক যতন হইল বিফল, এখন বরসা তুমি। গোপীনাথ আমার উপায় নাই, গোপীনাথ কেমনে হইবে গতি, প্রবল ইন্দ্রিয় বশীভূত মন, নাচারে বিষয়ের রতি। প্রবল ইন্দ্রিয়
বশীভূত মন নাচারে বিষয় রতি গোপীনাথ আমার উপায় নাই গোপীনাথ হৃদয়ে বসিয়া মোর মনকে সমিয়া লহ নিজ পানে গুছিবে বিপদ গোর মন যে সমিয়া লহ নিজ পানে গুছিবে বিপদ গোর গোপীনাথ আমার উপায় নাই গোপীনাথ অনাথ দেখিয়া তুমি ঋষিকেশ ঋষিকদমিয়া তুমি ঋষিকেশ ঋষিকদমিয়া তার হে সংস্কৃতি গোর গোপীনাথ আমার উপায় নাই গোপীনাথ গলায় যে লেগেছে ফাঁস কৃপা করি ধরি বন্দন দিয়া বিনোদে কর দাস গোপীনাথ আমার উপায় নাই তুমি কৃপা করি আমারে লইলে সংসারে উদ্ধার পাই গোপীনাথ আমার উপায় নাই গোপীনাথ আমার উপায় নাই হরে কৃষ্ণ সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। খুব সুন্দর ভজন। এটা আমি মথুরপুর মুখেও কিছুটা শুনেছিলাম। এটা আরেকটা আছে যে গোপীনাথ হে তুমি সব, তুমি তো মম অন্তরের কথা সবই জানো, এইরকম মিনিংটা। খুব সুন্দর গান, ধন্যবাদ প্রভু। তাহলে আজকে আমরা এখানে বিরাম দিচ্ছি প্রভু। হরে কৃষ্ণ।